করেন চুলাই রান্না করে। ও মা গড, ঈদের দিন সকালে Spirits fill the night. Families gather, laughter rings. Eid Mubarak, the celebration sings. Eid Mubarak, oh blessed day. এই যে আমাদের কিন্তু মনে করেন চুলাই রান্না করে। ও মা গড, ঈদের দিন সকালে আমার পা পুড়ে গেছে, আমার মা পা পুড়াই দিয়েছে। গাইস দেখুন আমরা রান্না করছি সেমাই, এখনই সেমাই রান্না হয়ে যাবে। আম্মু কত মশলা দিয়েছে, আমি এত মশলা কিন্তু ইউজ করি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঈদের দিন সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে এটা আমাদের ঈদের হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস আমার এখানে কত কেজি গরুর মাংস আছে এইটা আমি ঠিক করে বলতে পারছি না, মানে 7-8 কেজি টেজি হবে। 7-8 কেজি ভিডিও আছে। তো এখন এই গরুর মাংস আম্মু ভাগ ভাগ করে রেখে দেবো। আম্মা আজকে কত কেজি রান্না করবা? আজকে 2 কেজি টেজি রান্না করবো না। 2 কেজি না 1.5 কেজি রান্না করি? না অত না, অত কম রান্না করবো না। আবার সন্ধ্যার সময় আবার গোশ গোশ করতে হবে, বুঝো না? ও মাই গড, 2 কেজি গরুর মাংস রান্না করবে। এখান থেকে আমার কাকুদের দেওয়া হবে মানে মানে সবাই মিলে খাওয়াটাই বেটার। আর ফ্রিজে ঢুকায় রাখবে আমার আম্মু ফ্রিজে ঢুকায় রাখে বেশি মাংস। তারপর কিন্তু এই ঈদের কয়দিনের ভিতরে আমাদের এই মাংস শেষ হয়ে যাবে, আরও মাংস কিনবে সেটাও শেষ হয়ে যাবে। সবাই তো গরু গরু ভাবছেন আমাদের যে এত খায় এরা, কিন্তু না, গ্রাম জিনিসটা আসলে এরকমই। গরু কত নেছে? 1,65,000। ও তাহলে তো অনেক বড় গরু। হ্যাঁ, এই বড় গরু। আচ্ছা তো ভাই চলে আসছে, আসো তো এদিকে আসো। নাম কি তোমার বলো, এদের গাইজদের বলো নাম কি? রাফসিন খান। ও হচ্ছে আমার সেজা কাকুর ছোট ছেলে। বড় ছেলে আছে, সেটা নানিদের বাসায় থাকে। তো সকাল সকাল রামিং করে মনি খাইছিলি? কুত্তার মাংস খাইছিলি রাত্রে? এই যে আমার জানান চলে গেছে। তুমি আমার কি হও? তুমি কি গোশ খাবা না? দেখো গোশটা, গোশ কেমন থাকলাম, আমার কাছে গোশ কেমন একটা লাগতেছে। গরিব মাঝি গোশ বড় মা গোশ দিয়েছে। খুশি তুমি? তুমি খুশি? খুব খুশি আমি, খুব খুশি। তো এই গোশ কি দিয়ে রেন্দে খাবে নি? এ কিন্তু কুত্তার গোশ মনি। একটা বুড়িকে দাও, একটা তুমি যাও। আমাকে সেমাই রান্না করবা না? করবো, যাবো তাই এই কাজটা আগে শেষ করবো। তো আমি একবারে না করে ছিঁড়ে গেলে আবার হবে না। কও এমনি কন যাস? এখানকার নিয়ম হচ্ছে সেমাই রান্না করা। তো সেমাই রান্না করার জন্য গ্রামে কিন্তু সবাই সেমাইটা মনে করেন এভাবে রান্না করে। তো আমাদের এই যে লাচ্ছা সেমাই 2 প্যাকেট কিনে এনেছে, আর আমাদের গরুর দুধ। তো আম্মু এখন লাচ্ছা সেমাই রান্না করবে। আর শুভ আর আব্বু মিলে আসলে ইয়েতে গেছে, কোথায় গেছে জানি আম্মু? বাজারে মিষ্টি কিনতে। আমাদের এখানে কিন্তু ঈদের জামাত হবে 10টায়, আগে আরো পরে হইতো তাই না আম্মু? 11টার সময় ঈদের জামাত হইতো, 12টার সময় হইতো। কারণ আমাদের এখানকার একটা নিয়ম আছে, 7 গ্রামের মানুষ এক জায়গায় কিন্তু নামাজ পড়ে এবং অনেক মজা হয়। তো সকালের একটা নিয়ম হচ্ছে সবাই মিলে আসলে সবাই 10 কেজি 15 কেজি করে মিষ্টি। হ্যাঁ 10 কেজি 15 কেজি করে আসলে মিষ্টি কিনে। তো ওই মিষ্টিটাই আসলে শুভ আর আব্বু কিনতে গেছে। মিষ্টি কি কি মিষ্টি আমার মনে নেই। রসগোল্লা, রসমুন্ডু, কালোজাম, খেজুর মিষ্টি, লতিকা, ঘোড়া মিষ্টি, কদমা, ও মাই গড, আরো বিভিন্ন ধরনের মিষ্টি, গজা। সব থেকে আমার যেটা বেশি পছন্দ হয় সেটা হচ্ছে রসগোল্লা। সাদা ওই যে বড় বড় ওই মিষ্টিগুলো পাওয়া যায়। আব্বুর বললে দেবো? বলো। আচ্ছা এই যে আমাদের কিন্তু মনে করেন
চুলাই রান্না করে। বানানো ও মা গড, ঈদের দিন সকালে আমার পা পুড়ে গেছে, আমার মা পা পুড়াই দিয়েছে। এই রে গাইস দেখুন আমরা রান্না করছি সেমাই, এখনই সেমাই রান্না হয়ে যাবে। আম্মু কত মশলা দিয়েছে, আমি এত মশলা কিন্তু ইউজ করি না। লাচ্ছা কি মশলা মজা লাগে না, কিশমিশ দিয়েছি মশলা। তো গাইস এই যে আমাদের সেমাই রান্না করা কমপ্লিট। এটা হচ্ছে সেমাই। আর গ্রামে কাঠ সেমাই রান্না করে, সবাই করে কাঠ সেমাই, লাচা সেমাই। কাঠ সেমাই মানে শহরে করে কিনা আমি জানি না, বাট আমাদের এই শুধুমাত্র লাচা সেমাই রান্না করে, কারণ ঈদের দিন বেশি একটা খাওয়া হয় না, তাই না আম্মু? তাই ঈদের পরের দিন পর্যন্ত থাকবে না। আর এখন সবাই ফ্রিজ হওয়াতে ফ্রিজে সব মানুষের দেওয়া হয়ে যাবে। মানুষের দেওয়া হবে না। গ্রামে কিন্তু এই জিনিসটা খুব হয়, মানে কেউ একজন আসছে তো তার সেমাই খাইতে দেওয়া, মিষ্টি খাইতে দেওয়া, বিশেষ করে আমাদের বাড়িতে। তারপরে এই যে সবাই এখন নামাজ পড়তে যাবে, তো কেউ যদি আসে ভাত খিচুড়ি কোনো কিছু রান্না করে সবাই মিলে খাওয়া, এটা কিন্তু খুব মজার। তো এখন সবাই আরেকটু পরে আব্বুরা এই যে মিষ্টি নিয়ে যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো। ওখানে এখন চলে যাচ্ছি, আমি একটু ভিডিও করবো। তা আমার টাকাটা খরচা করে দেন, 20 টাকা করে দেবো। দে 20 টাকা, 30 টাকা দে, 50 টাকা নোট দে। এনে এনে মনে নে এ তো সে লাগবে, দেন কাকারটা ছবি দিলে দে। ওই পাঞ্জাবি এনেছিস, ঠিক আছে, চশমাটা আমার থাক। ও আব্বু এমনি আসো, তুমি সারো, চুল দেখা যাবে। মনে ভালো করে দেবো তো। সরষে, হ্যাঁ, দুই পায়ে হাত দাও, সালাম কর। ইয়ে এর কপালে হাত দাও, এরকম করে। দেখে কি লোক, এটা 50 টাকা। বলো কত টাকা, আমি 50 দিয়েছি আমার মনে